নিজামউদ্দিন আউলিয়া বলেন, এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই। এমন একজন পাগলের নাম আমি তোমার কাছে বলে দিলাম, ওই পাগলটার কাছে যেতে পারো। ওই একমাত্র ওই পাগলই পারে সন্ধান দিতে। ওই পাগলটার খুঁজে পেতে হবে। কয় পাগলের বাড়ি কোথায়? ডাক দে কয় বাদশা শাহজাহান, সেই পাগলটা তোমার রাজ্যে বাস করে। তার নাম হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? নাম কি? হারে বারে শাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এই হারে বারে শাহ যিনি দুনিয়ার জিন্দেগির পানি খায় না, ফলমূল খায় না, গাছের লতা পাতা খায়, 40টা বছর সাধনা করে জঙ্গলের মধ্যে মানুষের সঙ্গ ছেড়ে দিয়ে ওই গাছের মধ্যে বয়া বয়া মাওলা জিকির করে। ওই পাগলটা বাইরে বাইরে হয় না, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজে বসে কান্দে। ওই পাগল কোরআন তেলাওয়াত করে গাছের মধ্যে বয়া বয়া। পাগল শুধু নামাজ আর নামাজ, সিজদার মধ্যে পড়ে পড়ে মাওলারে ডাকে। ওই পাগলটার যদি সন্ধান পাও তাহলে মসজিদ ঠিক করা যাবে। বাদশা শাহজাহান চলে আসলেন, খানা দানা নিয়ে, পানি নিলেন, শস্য নিলেন, যতটুক দরকার সব গুছায় নিয়ে বিবিরে কয়, বিবিরে আমি রওনা হয়ে গেলাম ওই পাগলটার সন্ধানে। যিনি আল্লাহর পাগল, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নাই। যিনি রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিনের পাগল, ওই পাগলটার সন্ধানে আমি রওনা হয়ে গেলাম। ওই পাগলকে যদি পাই তাহলে ফিরে দেশে আসব, যদি না পাই আর কোনোদিন ফিরে আসব না। কারণ ওই মসজিদ যদি আমি বাঁচাইতে না পারি, মসজিদটাকে কত ভালোবাসে। কত মুসল্লি আছে দেখবেন মসজিদে আয়া ঝাড়ি দেয়, মুছে দেয়, আর কিছু মুসল্লি আসে মানে ওর বাপ দাদা সম্পদ এমন ঝাড়ি দেয়, টাকা দিয়ে, এই তোর ঘাড়ের গামছা দিয়া রুমাল দিয়ে মসজিদটা সৌন্দর্য কর। মসজিদটারে চাটে, সমস্যা নেই। আল্লাহর ঘরটা পরিষ্কার কর, ঝাড়ু দে, পরিষ্কার কর। খালি কর্মচারী চিন্তা করিস, নিজে কর। এমন এমন ভাব দেখায়। কিছু আছে না বাবা, যদি কোনো অনেক মসজিদে খাদেম আছে, আর এই খাদেমের উপরে কি যে ট্রাস্টিং করে বাবা, বেতন বন্ধু। মানে এইটা আল্লাহর ঘরটি নিয়ে রাজনীতি অল বাংলাদেশে চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? পরিষ্কার করো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাদশা শাহজাহান জঙ্গলে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ কেটে গেল। ঘুরতে ঘুরতে বনের পশু পাখিগুলো বাদশা শাহজাহানকে দেখে, মুসলমান পশু পাখিগুলো দেখে, বাদশাও দেখে, বাদশারে দেখে, কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না জঙ্গলের ভিতরে। ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে গেলেন, যা দেখে রে একজন পাগল সেজদার মধ্যে পড়ে ডাকে, রব্বে করিম, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমার মতো নাসাইক বানালিক বান্দে আর কেউ নাই। আল্লাহ তোমার দরবারে কান্দি, এই দুনিয়ার জিন্দেগি তুমি আমারে কত আরামে রাখছো, আয়েশে রাখছো। তুমি আরামে রাখছো, আয়েশে রাখছো। তোমার অক্সিজেন গ্রহণ করি, এই জমিনের ভিতরে কত শান্তির মধ্যে আছি আল্লাহ। এর চাইতে বেশি শান্তি আমি কবরে চাই না আল্লাহ। যত আসানে আছি এমন আসান তুমি আমারে কবরে দিও। ওই কবরটা যেন দুঃখ নাময় হয়, কবরটা যেন অশান্তি না হয়, মরণের পর যেন আমার সামনে দুর্ব্যবহার না হয়। ওই কবরটা যেন আমার আল্লাহ নাজাতের দরিয়া হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা। আরামে থাকতে থাকতে যে আজান, ফজরে আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজেও কেউ যায় না। আর ও এত কষ্ট থেকেও শুকরিয়া আদায় করে।
আমরা এত ভালো আছি শুকরিয়া আদায় করি না, কিন্তু ও যে জমিনের মধ্যে আছে চিন্তা করে আল্লাহ তো জমিনে আমারে রাখছস, আমি বেঁচে আছি এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। তোর আলো দেখতেছি, অন্ধকার দেখতেছি, জমিন দেখতেছি, আসমান দেখতেছি, এই শুকরিয়া আদায় করে। আর আমার আল্লাহ এত দিছে, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এত কিছু দেওয়ার পরেও এই নাফরমান বান্দা শুকরিয়া আদায় করি। একটু তো একটু হলেই বলি, কথা বলছি, একটু তো একটু হলেই আল্লাহ আমার দিকে তাকায় নাই। ঠিক কিনা, ঠিক কিনা? আহা, নাফরমান বান্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাদশা শাহজাহান খবর এবার চিনতে পারে নাই, দেখ ওনার পাশে দাঁড়ায়া অনেকক্ষণ ধরে উনি আল্লাহর দরবারে কান্দে, ফরিয়াদ করে, দোয়া করে, বসে বসে কাঁদতেছিলেন। শেষ হয়ে গেল ফরিয়াদ, সন্ধ্যা লাগা লাগা বাপ। বাদশা শাহজাহান এবার যখন দাঁড়ায় রইলেন, বাদশা শাহজাহানকে দেখেই উনি বললেন, তুমি বাবা কেন জঙ্গলের মধ্যে আসছো? তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? আপনি মাছ চিনলেন কেমন করে? কেন চেনব না? তোমার রাজ্যে আমি বাস করি, তোমার রাজ্যে বাস করি, তোমার জঙ্গলে বাস করি, তোমারে কেন চেনব না বাবা? তুমি এই দেশের প্রেসিডেন্ট। হুজুর মনে কিছু করবেন না, আমি একজন প্রতীক, একজন আশিকরে খুঁজতেছি, যদি আপনি তার সন্ধান দিতে পারতেন। কয় কারে খোঁজ? কয় পুরো জঙ্গলটা একটা সপ্তাহ খুললাম, এই লোকটারে পাইলাম না। সেই লোকটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা। বলে বাবারে, তুমি যাকে খুঁজছো তিনি আর কেউ নয়, তিনি আমি হলাম সেই অপদার্থ মানুষ, আমি হইলাম সেই নালায়েক, আমি হইলাম সেই পাপী মিসকিন মানুষ। আমারে তুমি কেন খুঁজছো বাবা? আমারে তো খোঁজার কথা না, আমারে কেন তুমি খুঁজছো? বলে হুজুর, আমি আপনারে খুঁজছি, আমি বড় আশা করে আপনার কাছে আসছি, যেহেতু আপনি আমার নাম বলে দিছেন আর আমার রাজ্যে থাকেন। আপনার কাছে আমার দাবি, আমি একটা মসজিদ বানাইছি, ওই মসজিদখানা আমি 10,000 কর্মী নিয়োজিত করেছিলাম, 10,000 কর্মীদের কাজ করেছি, একা খতম কোরআন শরীফ পড়ায়া প্রতিদিন কাজ করাইছি। ওই মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, 3টা জুম্মার নামাজ আদায় করলাম, একটা জুম্মার নামাজ আদায়, একটা জুম্মার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে হয় নাই, কি হয়েছে? বলে হুজুর, কেবলা নির্ণয় ঠিক হয় নাই, যদি আপনি দয়া করে আমার কেবলাটা নির্ণয় ঠিক করে দিতেন, তাহলে সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি হারে বারেশা বলে, বাবা আমি তোর মসজিদ তো ধাক্কা দিলেই সরে যাবে, তবে মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত আছে একটা। আমার কি শর্ত? মসজিদ একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে আমার জীবনে কিচ্ছু চাই না, দুনিয়ার জিন্দেগিতে কিচ্ছু চাই না, যা হলো আমি যেদিন মারা যাওয়ার পর আমার এই দেহখানা মসজিদের সামনে রেখে দিব। ওই মেম্বার যখন মসজিদের মেম্বার সোজা আমার কাফন দাফন করিয়া দাফন করে দিবা, মসজিদে আজান দিবে মসজিদে, আমি কবরে শুয়া শুয়া আজান শুনবো। ইমাম সাহেব সূরা কিরাত পড়বে মসজিদের মধ্যে বইয়া, এইগুলো আমি কবরে শুয়া শুয়া শুনবো। এই ওয়াদা যদি তুমি করতে পারো, ওই মসজিদের মেম্বারের সামনে যদি আমার কবরটা দাও, আমি কথা দিলাম রে, আমি তোমার মসজিদটা ঠিক করে দিব। জোরে বলেন মারহাবা। পাগলগুলো চাই কি দেখছেন? আল্লাহর পাগলটা দুনিয়া চাই না, কবরটার মধ্যে আসানে ওই কি শুনবে? কোরআন তেলাওয়াত শুনবে, কবরে শুয়ে আজান শুনবে। ওদের ধ্যান ধারা থাকে কোনটা? এইটা। পাগলগুলো তারা তো দুনিয়ার মুখাপেক্ষী না, আল্লাহর পাগল। এই জন্য কবরে শুয়ে শুয়ে আজান শুনতে চাচ্ছে। বাদশা শাহজাহান বলে, আল্লাহর ওলি গো, জীবনের স্বপ্ন ছিল ওই মেম্বারের কাছে আমি ঘুমাইব, ওই মসজিদের পাশে আমার শেষ ঠিকানা হবে। বলে তাহলে তুমি চলে যাও, দরকার নাই। জীবনে আমার রব্বে করিমের কাছে আমি কিচ্ছু চাই নাই, শুধু গুনাহ মাফের জন্য কেঁদেছি। দুনিয়ার জিন্দেগি লোভ লালসা ছিল না, কোনো কিছু চাই নাই। দুনিয়ার মানুষ রে, তোর কাছে একটা চাইলাম, তুই রাজ্যের প্রধান, তোর কাছে একটা চাইলাম,
কিছু চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার সম্পদ চাই নাই, শুধু একটু জ্বালা তোর ওই মসজিদের মেম্বারের সামনে 3.5 হাত জায়গা করে আমারে রেখে দিবি। আমি পাগল, আমি আসে, আমি আল্লাহর পাগল, আল্লাহর নাম শুনতে চাই কবরে শুয়ে, আমি আল্লাহর পাগল, আমি চাই মসজিদের সামনে ঘুমাইতেই সুযোগটা আমাকে একটু দিয়া দে। বলে হুজুর আমি রাজি, জোরে বলেন মারহাবা। তাহলে চল বাবা চল। ওদিনে ওনার জীবনের শেষ ঠিকানা মুসলমান, শুনে নাও, মুসলমান উনি জঙ্গল থেকে আসলেন, 40টা বছর পরে জঙ্গল থেকে বাইর হলেন। দুনিয়ার মানুষ শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এবার উনি আসলেন, ডাক দে কয় বাচ্চা শাহজাহান তুই ম্যাপ ধরো, ভালো করে বৈজ্ঞানিক নিয়ে আসো, ম্যাপ ধরো। ম্যাপ ধরা হলো, মসজিদের মধ্যে হাত লাগাইয়া সবাইকে ডাক দে বলেন ভাইরা মসজিদটা কেবলা নির্ণয় ঠিক হবে, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করো। সবাই নামাজ আদায় করলেন। এবার বলেন রব্বে কারিমের কাছে আস্তাগফিরুল্লাহ, তওবা করো। তওবা করালেন, তওবা করাইয়া নিজে পাগলটা মসজিদের মধ্যে হাত লাগাইয়া দিয়া ডাক দে বলে আল্লাহ আমিও তোমার, মসজিদও তোমার, আল্লাহ জীবনে কিছু চাই না, এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাতে চাই রে আল্লাহ, এই স্বপ্নটা আমার পুরা করো বাকি নেই। আল্লাহ যদি তোমার আশিকরে যদি এই পুরা করে দাও, সারা জীবন তোমার গোলাম ধন্য হবে। এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইতে চাই, যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে এর সামনে আমি ঘুমাইতে চাই, একটু সুযোগ করে দাও। মসজিদের মধ্যে হাত লাগায় কাল্লার ঘর, মসজিদ রে বড় স্বপ্ন আমার। যখন হাত লাগাইছে সঙ্গে সঙ্গে কেবলা নির্ণয় হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মসজিদটার নাম হলো জুম্মা মসজিদ, দিলের জুম্মা মসজিদ। এই মসজিদের মধ্যে মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো, যারা দিল্লিতে যাবেন নামাজ আদায় করবেন, এই মসজিদের ডান পাশের পিলারটা ভেঙে গেছে এখন একটা, ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, এই কাঁঠাল গাছটা ভেঙে ঝড়ে পড়িয়া পাশের কিছু ইট ভেঙে গেছিল, আবার নতুন করে নির্মাণ করেছে। ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করলে একটা মানুষ যখন দাঁড়ায় যায়, ওই মানুষটা মনে হয় 4-5 জন পাশে দাঁড়ায় আছে। যখন আপনি তখন কাকামত দিয়ে দাঁড়ায় যাবেন, দেখবেন মনে হয় ডান পাশে মানুষ, বাম পাশে মানুষ, সামনে মানুষ, পিছে মানুষ, কেমন যেন একটা আচমকা ভাব লাগে। ওই মসজিদের মধ্যে ঢুকলে একটা শান্তি পাবেন মুসলমান। এই মুসলমান দিল্লির জুমা মসজিদটা আজও পর্যন্ত আছে। আর দিল্লির জুমা মসজিদের সামনে ওই পাগল আল্লাহর ওলি হারে বারেসার কবরখানা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। যাদের কথা আল্লাহ রাসূল বলে মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজও পর্যন্ত ওই জায়গা শুয়ে আছে, যদি কোনো ব্যক্তি যান দেখে আসবেন, আল্লাহর ওলির মাজারটাও জিয়ারত করে আসবেন, ওই মসজিদখানে নামাজ পড়ে আসবেন। এই জন্য আজকের এই মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিলখানে আমি আপনাদের কাছে করজোরে দাবি করি, মসজিদকার লজ্জা দিবেন না, যার যতটুক সাধ্য থাকবেন গোপনে দান করিয়া দিয়ে আসবেন। মুসলমান সভাপতি সেক্রেটারি হাতে দিয়া বলবেন ভাইজান এই মসজিদের কাজ শুরু করেন, কারণ এই মসজিদে একমাত্র আমার নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যেদিন এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান, ওই দিন কাজে লাগবে, কিয়ামতের আগ পর্যন্ত মসজিদগুলো শেষ হবে না। ওই মসজিদে যারা দান ধ্যান করবে, মসজিদকে যারা ভালোবাসবে, ওই মসজিদ তার জন্য সুপারিশকারী হয়ে যাবে, জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মসজিদটাকে ভালোবাসতে চাই কি চাই না?
শুধু এটা না, যার যার মহল্লায় যত মসজিদ আছে, ওই আল্লাহর ঘর যত উচ্চ হবে, আল্লাহর ঘর যত সৌন্দর্য হবে, ততই সৌন্দর্য করার জন্য চেষ্টা করব। যদি টাকা পয়সা না দিতে পারি, মনে প্রাণে ভালোবাসবো আল্লাহর ঘরে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। আল্লাহ। আর কই এক তাকবীরে শেষ নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, আমিন বলেন। শুধু আপনার মসজিদ না, যত মসজিদ আছে এই মসজিদগুলোর দিকে আমাদের নজর রাখার দরকার। আজকে দেখেন হিন্দুরা মন্দির বানাইতেছে, ঘরে ঘরে মন্দির বানাইতেছে। বাংলাদেশের মসজিদগুলো, গির্জা মসজিদ, এগুলো আমাদেরকে একটা মুসলমানদের সবচেয়ে উপশালা বড় একটা ইবাদতের জায়গা। মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে মুসলমানদের নিরাপদ জায়গা, শান্তির জায়গা। আল্লাহর ঘরের ভিতরে গেলে আল্লাহর মেহমান হয়ে যায় আমরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মক্কা মদিনায় যারা গেছেন, আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি অন্যায় করে মসজিদে প্রবেশ করে মাফ পেয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইর না হয় তার বিচার হয় না। আর আমাদের দেশে মসজিদটা দূরিয়ে দূরে টানিয়ে টেনে বের করে। যারা বলেন ঠিক কিনা? সেদিনকে দেখলাম একটা ভিডিওর মধ্যে যে আপনার মদিনা শরীফে একজন ব্যক্তি ফাঁসির রায়, মানে কতলের রায় হয়ে গেছে, কিন্তু সে মসজিদে ঢুকছে আর বেরোচ্ছে না, বাড়ছে না। এরপরে উনি ঢুকছে, সেই সকালে ঢুকছে আর বেরোচ্ছে না, কাঁদতেছে বসে। এরপর ওনাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আর আমার দেশের অবস্থা, আরে মুসলমান 92% মুসলমানের দেশে মসজিদের ফিতরা আদায় করতে হয়, মসজিদের জন্য জাকাত আদায় করতে হয়, মসজিদের জন্য কালেকশন করতে হয়। বাবা, মসজিদটা তো আল্লাহর ঘর, এটা বলা লাগবে কেন? মহল্লায় যারা আছি সবাই তো আমাদেরকে চিন্তা করতে, আমার এলাকার মসজিদ, আমার মসজিদ, এটা কিভাবে সৌন্দর্য হবে, এটা আমাকেই দায়িত্ব নিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমারই দায়িত্ব নিতে হবে। এটা বলবে কেন? কমিটির লোক বলবে কেন? কমিটির লোক দায়ী ঠেকছে নাকি? আপনারা বলবে কমিটির লোক দায়ী ঠেকছে? আপনার দায়িত্ব আছে না? আপনার নিজ নিজ দায়িত্বে করেন। পারছেন 2 গাড়ি ইট দিবেন, পারছেন 1 গাড়ি ইট দিবেন, পারছেন আপনি কি বালু দিবেন, যা পারবেন। মসজিদে কি চায়, মসজিদে কি লাগে, কার্পেট লাগবে, কি লাগবে, যদি নজর দিবেন। আপনি যেটুকু পারেন গোপনে, ভাই এই 5000 টাকা আমার ছেলে মেয়ে খরচ করলেও তো করতাম, আমি আল্লাহর ঘরে দিয়ে গেলাম, গোপনে কাজ করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? কি এরম হচ্ছে কেন? এরম হচ্ছে কেন? এটার একটাই কারণ হলো আমাদের দুনিয়া ধরে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, আমার পরা পরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, আমার। বল আল্লাহ সারা দোসরা নাই, মাবুদ কেহ নাই আমার, মুহাম্মদ মুস্তাফা নবী পিয়ার রাসূল, মুহাম্মদ মুস্তাফা নবী প্রিয় রাসূল। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, বলো লা ইলাহা। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই ফুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ, মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বললে খালি কথা এসে যায়। আলোচনা করতে গেলে শুধু একটার পর একটা আলোচনা এসে যায়। আলোচনা মুখ্য বিষয় না বাবা। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি সবাই তো গুনাহ মাফের জন্য এসেছি। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত শেষ করে রাত শুরু করেছি, 1টা বাজতে চলল।
দিন শুরু করেছিলাম, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করে নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, গ্যারান্টি দেওয়ার সম্ভাবনায়। কারণ কখন যেন পরবর্তী সময় তোমার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা কেউ জানি না। কোনোদিন সম্ভব নয়, এটা সম্ভব নয়। অদরদি বন্ধুরা শুনে নাও, এই জন্য এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকবো ইবাদত বন্দেগী করব কি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এটা শুধু নবীদের দাওয়াত নয়, সমস্ত পয়গম্বরের দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন সবাই তো একই দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি দাওয়াত দিলেন, আর মুসলমান যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এই দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তৎকালীন জামানায় এই দাওয়াত মানতে পারে না একজন কানা খাটাস, তার নাম হলো মুসলমান অলিদ। নাম কি? জোরে বলেন নামটা কি? অলিদ কিন্তু মানতে পারে না এই কালেমা। উনি নিজে একটা দেবতা বানাইলেন, কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার সঙ্গে ইবাদত করে, যে খোদার ইবাদত করে, যে বন্দেগী করে, এই খোদা একটা 2 নাম্বার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 2 নাম্বার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। স্লোগান একটা কি বসতে দেন, মাইক টেনেন, মাইক টেনেন। আমাদের প্রধান অতিথি সভাপতি সাগর আগমন, পীরে তরিকত আজ আহমদ জুবের সিদ্দিকী হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে যিনি আমাদের মাঝে এসে গেছেন সভাপতি এবং প্রধান মেহমান জনাব হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব আমাদের মাঝে আগমন করেছে। আপনারা খুশি না বেজার? উনি আলোচনা করবে, আমি অল্প একটু কথা বলি, তারপরে শেষ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তৎকালীন জামানায় যারা মানছে তারাই কামিয়াব হয়েছে, কিন্তু ওর ভিতরে একজন মানতে পারে না, নাম হলো অলিদ। নাম কি? অলিদ নামে একজন। তিনি আল্লাহ একজন আছে এটা মানতে পারে নাই। উনি নিজে একটা পুতুল বানাইছে স্বর্ণ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? এই কথাটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আপনারা ধৈর্য ধরে শুনতেছেন আলোচনা। একটা বিষয়ের উপর আমি আলোচনা করেছি, অনেকদিন ছাড়াই ফেলেছি, কিন্তু মসজিদের খেদমতের বিষয় এটা বলতে যেয়ে আমি রাত প্রায় 1.5 ঘন্টা খেয়ে ফেলেছি, প্রায় 1.5 ঘন্টা খেয়ে ফেলেছি ওটা বিষয় বলতে বলতে। যেটা বলতেছি আমি কথাগুলো, অলিদ কি করলেন? একটা পুতুল বানাইলেন। এই পুতুলকে সেবা যত্ন, তার পায়ে চুমো দেওয়া, তাকে পূজা করা শুরু করলো। ভালো করে খেয়াল করবেন, আমার নবী দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কিন্তু অলিদ কয় তোর খোদার মানব না। একদিন রাত্রে অলিদের খোদা রাত্রে ডাক দিছে, অলিদ। বলে জি। বলে বাবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন দান্দাবাজি। নাউজুবিল্লাহ বলেন না। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে এটা বাতিল, ওর খোদার কোনো পাওয়ার নাই, ওর আল্লাহর কোনো পাওয়ার নাই। আমি তোমার খোদা, আমারে যত সেবা করো, যত পূজা করো, তত রাজি হই, তত খুশি হই, তোমার উপরে রহমত আসে। সবাই রে বলে দাও তোমার খোদা আমি। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা কয়। কারণ অলিদের একটা খোদা, মুহাম্মাদের একটা খোদা।
মুসলমানদের একটা খোদা, অমুসলিমদের একটা খোদা। সুতরাং তোমার খোদার পাওয়ার বেশি, তোমার খোদার ক্ষমতা বেশি। সবাইরে বলে দাও আমি খোদা, আমার কাছে যা বলবে আমি উত্তর দিব, সেই তার মনের বাসনা পুরা করব। ওলির ডাক দেয়, ছেলে মেয়েদের ডাক দেয়, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমার ভগবান কথা বলেছে। বলে কথা বলো, ডাক দে, বলে খোদা বলো, বলে দাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জি ইসলামের দাওয়াত দেয়, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা সম্পূর্ণ বানোয়াট, এই কথাটা ভিত্তিহীন। কারণ মুহাম্মাদের খোদার কোনো পাওয়ার নাই, সে কোনো উপকার করতে পারে না, সে কোনো ক্ষতি করতে পারে না। আমি অলিদের খোদা, সবার উপকার করি, সবার মঙ্গল কামনা করি। আমার যদি তোমরা খুশি করতে পারো, আমার সিজদা মারিয়া, আমার পূজা করিয়া যদি তোমরা খুশি করতে পারো, তোমাদের মনের বাসনা পুরা হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। দলে দলে মানুষ আসতে লাগলেন অলিদের দলে। কমের মানুষগুলো ওনার দলভুক্ত হয়ে গেলেন, গ্রামের মানুষগুলো ওনার দলভুক্ত হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, বলে হে মুহাম্মদ, তোমার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আগামীকাল বিশাল একটা সমাবেশ ডাকছি, এই সমাবেশের মধ্যে তোমার খোদা যদি কথা বলে, তাহলে আমি তোমার খোদার দলভুক্ত হয়ে যাব। আর আমার খোদা যদি কথা বলতে পারে, তাহলে আমার খোদার দলভুক্ত তুমি হয়ে যাবা। তবে আগামী দিন তোমার দাওয়াত দিলাম, অবশ্যই যাবা। হাজার হাজার মানুষ সমাবেশে আসলেন। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষগুলো সমাবেশে আসলেন। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলবে, আল্লাহ কথা বলবে, ওদিকে ওলিদের খোদাও কথা বলবে। আমার নবী যায় দাঁড়ায় রইলেন। হাজার হাজার জনগণ সবাই নিরাপত্তা পালন করে। ওলিদ ডাক দেব, ওলিদ বলে এ মুহাম্মদ, তোমার খোদার সঙ্গে কথা বলো। আমার নবী ডাক দে, কয় ওলিদ রে, আমার খোদা এইরকম সবার সঙ্গে কথা বলে না। এই খোদা তাআলার যিনি হয়ে যায়, তিনি একমাত্র বুঝতে পারে তার রব্বে কারিমের সঙ্গে কথা। সুতরাং তোমার মতো নাস্তিকের সঙ্গে কি বলবে? আমি বলতেছি শুনে নাও, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই। ওই যে একটা সূরা পাঠ করেছিলাম, মুসলমান সূরা ইখলাস আবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। এ মুসলমান, গভীর মনোযোগ, ডাকতে বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। এবার কোন খোদা আসলো? আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী তার মুখাপেক্ষী, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কারোর মুখাপেক্ষী আসেনি, আমরা সবাই তার দিকে চেয়ে আছি, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও। এবার জনগণকে বলে, শোনো, মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারলো না, আমার খোদা কথা বলবে, শোনো। ওলিদ ডাক দে, কয় তোমরা আমার খোদা যদি কথা বলে মেনে নিবা? কয় হ্যাঁ মেনে নিব। ডাক দে বলে, স্বর্ণের পুতুলটার কাছে দেয়া পায়ের মধ্যে সিজদা দিয়ে মাথা লুটায় ডাক দে বলো, খোদা একটু বলে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয়ে কিছু বলে দাও। সঙ্গে সঙ্গে খোদার ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য হয়ে গেলেন সবাই। ওলিদ হলো মুসলিম, ওর খোদা কেন কালেমা পড়ল? সবাই আশ্চর্য হয়ে গেলেন। ভিতর থেকে, প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসে, জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই সঠিক, উনি যে ধর্ম গ্রহণ করেছে ওটাই সঠিক। আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই।
সুতরাং সে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদাই সঠিক, অলিদ একটা বন্ড, অলিক একটা কাজ্জাব বেয়াদব। এই পথারা মানুষ, তোমরা খবরদার খবরদার তার অনুকরণ করো না, অনুসরণ করো না। যারা অলিদের পক্ষে যাবা, দুনিয়া আখিরাত দুইটাই হারাবা। ওই জাহান্নাম তাদের জন্য রয়েছে। পক্ষে যারা যাবি জাহান্নামীরা সব বললে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওলিদ রাগের চোটে ধইরা খুদারে একটা আছাড় মারছে। এর ভরা পড়া খুদা, তোর জন্য ইজ্জত গেল, এত কষ্টে মানুষ গুছাইলাম, সবার সামনে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাক কাটা পড়বে, ওর খুদার নাক কাটা পড়বে। আজকে আমার নাকটা কেটে দিলি, তোর আর রাখে লাভ কি? এক কাতারে পুতুলটারে ভেঙ্গে থুয়ে রওনা হয়ে গেছে। এদিকে রহমতের নবী মাথা উঁচু করে কালেমার দাওয়াত দিয়ে যখন রওনা হয়ে গেছে, পথের মধ্যে একটা জিন, বিশাল একটা দানব সামনে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি মুসলিম জিন। নবী গো, নবী বলে তোমার হাতে কেন তরবারি আর রক্ত কেন মাখা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই তরবারি দিয়া ওই দুষ্ট জিনকে আমি হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু আগে যে ওলিদের পুতুলের ভিতর থেকে, খোদার ভিতর থেকে আওয়াজ আসলো, ওই আওয়াজটা ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছিলাম, ওই কালেমা আমি পড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখেছিলাম ওই দুষ্ট জিন, ওই মুনাফিক জিন, কাফের জিন, অমুসলিম জিন ওলিদের পুতুলের মধ্যে প্রবেশ করে অসংখ্য মানুষদেরকে মুসলিম থেকে ফিরায়া কাফের মুশরিক বানায়া দিতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি না, আমার নিজ হাতে তারে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে কেন হত্যা করলেন? বলে হুজুর, আপনাকে পৃথিবী সৃষ্টির আগে, মানব সৃষ্টির আগে, নবী গো, পৃথিবীর মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল আল্লাহ। এই দুনিয়ায় মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আদম নবীকে বলতে শুনেছি এরপরে মানব জাতি আছে। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি ইয়া রাব্ব রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আছে, সবাই তো আপনার গুণগান, সবাই তো আপনার প্রশংসা করে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনার শানের উপরে আঘাত আসবে, আপনার নবী আল্লাহর উপরে আঘাত আসবে, এটা আমি মানতে পারি না। এই জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। নবী গো, আপনি নবীদের নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি আসমান জমিনের নবী। এই জন্য আপনার শান, আপনার মান আল্লাহ এত বাড়ায়া দিছে। নবী গো, আপনার ইজ্জতের খাতিরে আমি তাকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবারা, প্রধান অতিথি আসার আলোচনা না, যদিও আমি বসায় রেখে কোনোদিন আলোচনা করি না, কোন আলেম বসায় রেখে, এই জন্য একটু আলোচনা করলাম। আমার নবীর পাওয়ার, আমার নবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিছে, সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কিনা? সবাই থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল খাদ্য খাবেন। সমস্ত ইবাদত বন্দেগীর কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, শরীয়তের বিধান মেনে চলবেন, মসজিদের খেদমত করবেন, মাদ্রাসার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, উস্তাদ পীর মাশায়েখদের সম্মান করবেন, তাজিম করবেন, ছোটদেরকে ভালোবাসবেন, যারা একত্রিত তাদেরকে সম্মান করবেন। আল্লাহ সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।